আসসালামু আলাইকুম। এখন আমি আছি হচ্ছে পাবনা শহরে। আজকে আমি আপনাদেরকে পুরো পাবনা শহরটা ঘুরে দেখাবো, কোথায় কোথায় পাবনা শহরের মধ্যে ঘোরার জায়গাগুলো আছে। তো আমরা আজকে প্রথমে যাব হচ্ছে পাবনাতে বিখ্যাত মেন্টাল হসপিটালে আজকে আপনাদের প্রথমে ওখানে দেখাবো, তারপর ওখান থেকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে আমি কোথায় কোথায় যাব। আমার পেছনে দেখতে পারতেছেন পাবনা মেন্টাল হসপিটাল। আমি পাবনা শহর থেকে অটোতে করে এখানে আসলাম 15 টাকা ভাড়া দিয়ে। চলুন ভেতরে পরিবেশটা দেখে আসা যাক। আপনারা মেন্টাল হসপিটালের মেন অফিস না পেতেই দেখবেন একটা পুরনো বাড়ি, যেটা আমি আমার পেছনে আপনারা দেখতে পারতেছেন। এটা মোটামুটি 100 বছর আগের বাড়িঘর, কিন্তু খুব সুন্দর। আর সামনে রং করে এখানে বসানোর মতো ভালো স্পেস দিয়ে দিছে। এটা ভেতরটা অনেক ভূতেরও টাইপের, কিন্তু পরিবেশ ভালো। বিকালে এখানে সবাই আসে, বসে। আপনারাও এখানে আসতে পারবেন এবং এই পরিবেশটা উপভোগ করতে পারবেন। পাবনা মেন্টাল হসপিটালের মেইন যে হসপিটাল, যেটা মেইন অফিস, যেখানে পেশেন্টদেরকে অ্যাডমিট করা হয়, এখন আমি সেখানে চলে আসছি। এই যে আমার পেছনে, এখানে আমি জিজ্ঞাসা করি কিছু কথা এখানে যারা আছেন। এখানে আগে ভেতরে যেতে দিত, এখন ভেতরে যাওয়া নিষেধ। আমরা তো যারা বাইরে থেকে আসি তারা তো ভিতরে যেতে পারবো না, এখন তো টোটালি নিষেধ করে দেওয়া, তাই না? এখন ভেতরে যাওয়াটা নিষেধ, তবে আপনারা যখন আসবেন তখন এই বাহির থেকে দেখতে পাবেন। আর যদি কোনো বিশেষ কোনো পারমিশন থাকে কারো মাধ্যম থেকে, তখন আপনারা এসে পুরো ভেতরটা ভিজিট করতে পারবেন। এবং আপনি একটা জিনিস দেখাই, এখানে সামনে থেকে দাঁড়ায়, এখানে আপনারা সামনে কিন্তু খুব ভালো ভালো দৃশ্য আছে। যেরকম যারা আসে পেশেন্টদেরকে দেখতে বা যারা ঘুরতে আসে তাদের এখানে এরকম, এই দেখতে পাচ্ছেন এখানে যে চটপটি, ফুচকা, বসে থাকার জন্য এবং ঘোড়ার গাড়িও আছে। তো আশা করি যেন কখনো কেউ এখানে না আসা লাগে। মানুষ শুধু ঘুরতেই আসবে, কিন্তু কেউ যেন অসুস্থ না হয়ে আসে, এটাই দোয়া করি আর কি। পাবনা মেন্টাল হসপিটাল তো ঘুরে দেখে শেষ করলাম। এখন যাব হচ্ছে আপনার পাবনার গর্ব সুচিত্রা সেনের বাড়িতে। উনি 2014 সালে মারা গেছেন, কিন্তু ওনার বাড়ি বা ওনার জন্ম কিন্তু আমাদের বাংলাদেশে পাবনা জেলাতে। আর ওনার বাড়িটা এখন হয়ে আছে বর্তমানে একটি মিউজিয়াম। তা আমরা এখন ওনার বাড়িতে ঘুরে আসবো। আমাদের বাংলাদেশের গর্ব, পাবনা জেলার পাবনাবাসীদের গর্ব, যে সুচিত্রা সেনের বাড়িতে এখন আমি প্রবেশ করব। আমি অলরেডি টিকিট করেছি, প্রতি টিকিট হচ্ছে 20 টাকা করে। এই যে আমি এখন প্রবেশ করলাম ওনার বাড়ির ভিতরে, আপনারা দেখতে পারতেছেন। এখন আমি একটু ভেতরে যাব, ভেতরে ঢুকে আপনাদের পুরো বিস্তারিত দেখাবো।
ওনার স্ট্যাচু বানায় রাখছে। আমি পেছনে দেখতে পাচ্ছেন ওনার স্ট্যাচু। আমি ঠিক এখন ওনার স্ট্যাচুর সামনে দাঁড়ায় আছি এবং ওনার কবে ওনার জন্ম হয়েছে এবং কবে মৃত্যু হয়েছে এটা বিস্তারিত এখানে দেওয়া আছে। এখন আমি সুচিত্রা সেনের বাড়ির ভিতরে প্রবেশ করব। আপনারা আমার সাথে থাকবেন। আমি পুরো ভিডিওটা আপনাদেরকে সুন্দর করে দেখাবো যে ভেতরে কি কি আছে। আমি শুরুতেই ঢুকতেই এখানে আপনি পাবেন হচ্ছে এন্ট্রি, এই যে এখানে দেওয়া আছে। এই যে আমি এখন ঢুকতেছি, এই যে এখানে সব ওনার সব স্মৃতিময় সিনেমার সব ফটো, বইয়ের গল্প এগুলো সব দেয়া আছে। এটা একটা মিউজিয়ামের মতো সাজা রাখছে। খুব নিরিবিলি পরিবেশ। আপনি আসলে মনে হবে যে আপনি যার বাড়িতে আসছেন তিনি এখনো জীবিত আছেন। যে ছোট কাঁঠাল গাছ, এটা এখন ভেতরের পরিবেশ। আমি এখন হচ্ছে ভেতরের পরিবেশে। আগে একটা সময় কেউ না কেউ তো থাকতো, কিন্তু এখন আর কেউ থাকে না। এটা এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। সব আছে কিন্তু যার বাড়ি সে নাই। পুরনো বাড়ি। যাই হোক, আমি ভেতরে ঢুকলাম না। খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, শুধু এই থাকার মধ্যে এই পুরনো আলমারিটাই আছে। এই যে উত্তম কুমারের সাথে ছবি, আরও ইন্ডিয়াতে যত বড় বড় নায়ক নায়িকা আছে তাদের সবার সাথে তাদের ছবি এখানে যে এন্ট্রি করা হয়। এই যে ওনার পত্রিকাতে, ম্যাগাজিনে যত ইনফরমেশন সব এখানে দেওয়া আছে। আসলে এত বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, কিন্তু অত বড় ভিডিও তো দেয়া যাবে না, কারণ আমাদের আরও অনেক জায়গা ঘুরতে হবে, অনেক জায়গা এক্সপ্লোর করতে হবে পাবনা শহরের ভেতরে। আশা করি অবশ্যই ভালো লাগবে আপনাদের। আপনারা অবশ্যই আসবেন পাবনাতে। এসে এই জায়গাটা আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে যে না, আমাদের পাবনা শহরেও তাদের সুন্দর একটা গর্বের মানুষ আছে। এখন আমরা যাব হচ্ছে পাবনা জমিদার বাড়ি তারাস ভবনে। তাহলে চলুন আমরা যেতে থাকি, কারণ হচ্ছে হাতে সময় খুবই কম, আরও 2-3টা জায়গা আমাদের ভিজিট করতে হবে। চলুন তারাস মহলে। সুচিত্রা সেনের বাড়ি থেকে তারাস ভবনে আসতে মাত্র 20 টাকা রিক্সা ভাড়া। 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারবেন তারাস ভবনে। পাবনা জেলার তারাস ভবনের ঠিক সামনে দাঁড়ায় আছি। এটা হচ্ছে পাবনা তারাস ভবন। এটা একটা জমিদার বাড়ি ছিল, সে ব্রিটিশ আমলের। আজ থেকে আরও 200 বছর আগের এটা পুরো তারাস ভবন, যেটা এখন বন্ধ হয়ে আছে। কখনো কেউ বলে এটা জাদুঘর হবে, বা কখনো কেউ বলে যে এটা একটা সরকারি দপ্তর হবে। তো এখন এটা যখনই আসা হয় বা জানা হয় তখন এটা বন্ধ থাকে। এখনও কোনো নির্দিষ্ট কিছু ডিসিশন নেওয়া হয় নাই যেটা এটা কি হয়ে থাকবে বর্তমানে। এটা আমরা আস্তে আস্তে একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি তারাস ভবনে। যদিও বা এটা গেট বন্ধ থাকে, এটার ভেতরে ঢোকা যায় না, এটা বাইরে থেকেই অবজারভেশন করতে হয়। তবু আমি একটু সামনে গিয়ে আপনাদের দেখাই। এই যে
এই আমি এখন ঠিক তারাস ভবনের নিচে দাঁড়ায় আছি। এই যে সিঁড়ি, এই যে আমি সিঁড়িতে উঠলাম, এই যে তারাস ভবন। আপনারা আসবেন অবশ্যই, এখানে এসে বেড়া যাবেন। এখানে আমি চেষ্টা করছি আপনাদেরকে যে পাবনা শহরে আসলে কোথায় কোথায় ঘুরে এবং কোথায় কোথায় দেখা যায়। আর আপনারা গুগল করবেন, গুগল করলে আরও বিস্তারিত এটা সম্বন্ধে জানতে পারবেন। এটা কিন্তু অনেক উঁচু উঁচু বিল্ডিং। এখানে যদিও বা গেটগুলো খোলা নাই, খোলা থাকলে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারতাম বা বুঝাইতে পারতাম যে এখানে যে দালান কোঠা কিন্তু অনেক বড় বড় দালান কোঠা। ওই আজ থেকে 200 বছর আগে এটা তৈরি করা হয়েছে, ব্রিটিশ আমলের। পাবনা কিন্তু আসলে একটা শত শত বছর পুরনো একটা শহর। আর এখানে কিন্তু আপনার অনেক পুরনো বাড়ি ঘর আছে। যারা পুরা পাবনা শহরটা ঘুরবে, 2-1 দিন থাকবে, তারা ভালো করে বুঝতে পারবে। এই যে এখানে অনেকেই আসে ফটো ওঠানোর জন্য, কিছু ভিডিও করার জন্য। এখানে খুব সুন্দর একটা জায়গা, সবসময় সিকিউরিটি গার্ড দিয়ে থাকে। সিকিউরিটি গার্ডদেরকে বললে তারা খুলে দিবে এবং তখন আপনারা ভিতরে ঢুকে আপনাদের মন মতো ছবি, ভিডিও অথবা পরিবেশন করতে পারবেন। তাহলে আমাদের পাবনা মেন্টাল হসপিটাল প্লাস সুচিত্রা সেনের বাড়ি, তারপরে তারাস ভবন, 3টা জায়গা আমাদের ঘোরা হয়ে গেছে। আর দেখার মতো আর একটা জায়গা আছে যেটা খুবই সুন্দর একটা জায়গা। জায়গাটার নাম হচ্ছে পাবনা টেবুনিয়া বলে। আমি এখান থেকে মোটামুটি 20 কিলো না হলেও 10 কিলো দূরে, 10-15 কিলো দূরে ওই টেবুনিয়া একটা জায়গা আছে, খুবই সুন্দর জায়গা, দর্শনীয় জায়গা। ওই জায়গাটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। আপনারা যারা আসবেন ওখানে ঘুরবেন এবং ওখানে পাবনা রেলওয়ে স্টেশনও আছে। আমি এখন ওই জায়গাটায় যাব। তো কথা না বাড়াই, চলেন যাই। এখন আমি দাঁড়ায় আছি পাবনার ট্যুরের সর্বশেষ ডেস্টিনেশনে টেবুনিয়াতে। এটা হচ্ছে বীজ উৎপাদন খামার। আমি ঠিকঠাক তার সামনে দাঁড়ায় আছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে একটা সুন্দর জায়গা আছে, আমি ভিতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাটা কত সুন্দর একটা জায়গা। চারি সাইড দিয়ে রাস্তার 2 পাশে নারকেল গাছ বড় বড়, আর এই সাইডে আর ওই সাইডে হচ্ছে আপনার খোলা জায়গা। এখানে এখন ধানের বীজ লাগানো হয়েছে, কিন্তু এখানে মৌসুমে হ্যাঁ এই যে দর্শনার্থীরা সবাই এখানে কিন্তু বিকাল হলে সবাই ঘুরতে আসে মোটরসাইকেল নিয়ে, বাইক নিয়ে। এখানে ফটো সেশন হয় খুবই ভালো, এখানে লোকজন আসে। আর এই জায়গাটা খুবই দর্শনীয় জায়গা। আর সামনেই আছে হচ্ছে আপনার পাবনা টেবুনিয়া রেল স্টেশন, যেটা নতুন হয়েছে, যেটা এখান থেকে আপনার রাজশাহী পর্যন্ত চলে যায় ঈশ্বরদী হয়ে। এটা আমি পুরোপুরি ঘুরে ভালোভাবে দেখালে দেখতে পাবেন। সূর্য এখন আমার পেছনে, তাই আমি এই সাইড উল্টা সাইডে ঘুরে গেছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আমি একটু আপনাদের এই সৌন্দর্যটা ভালো করে দেখানোর চেষ্টা করি। আমি এখন আসি হচ্ছে এই বিচ ফার্মের রেলওয়ে স্টেশনের ঠিক মিডিল অংশতে। এই যে এই রোডটা চলে যায় হচ্ছে রাজশাহী, আর এদিকে চলে যায় হচ্ছে আপনার পাবনা, আর সামনেই আসছে হচ্ছে টেবুনিয়াতে। এই যে, আর এখানে হচ্ছে দোকান, এখানে অনেকে অনেক কিছু বিক্রি করে, আপনার লেবু পানি, চিপস এগুলা। আর এখানে আছে হচ্ছে ফুচকার দোকান। আর
এই বীজ উৎপাদন ফার্মটা যে কত বড় এটা হেঁটে শেষ করা যাবে না, যদিও বা আমি আপনাদেরকে টাইম ল্যাপে দেখানোর চেষ্টা করছি। ওই যে হচ্ছে দেখা যাচ্ছে, ওই যে হচ্ছে আপনার টেবুনিয়া স্টেশন। তো আজকের ভিডিও এখানে শেষ করব। তো আমি আশা করি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি যে আমি প্রথমে আপনার মেন্টাল হসপিটালে গেছি, তারপরে সুচিত্রা সেনের বাড়ি, তারপরে তারাস ভবন, আর এখন হচ্ছে দাঁড়ায় আছি টেবুনিয়া বীজ উৎপাদন ফার্মে। তো যাই হোক, ভিডিও আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।